আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের একটা পুকুরে চুন দিব। এই যে চারিতে চুন দিব আমরা। এটা সিমেন্টের চারি, বড় একটা চারি। এই চারির মধ্যে চুন নিয়েছি, 3 বস্তা চুন। আর আমার এটা 100% জলকর। আসলে জলকর এভারেজে এমনিতেই যতটুকু দেখা যাচ্ছে এটা 100%-এর বেশি জলকর আছে। কিন্তু যখন আমরা 10 ফিট গভীরতা ধরি, সম্পূর্ণ পুকুরের পানির টোটাল গভীরতা 10 ফিট ধরি, যখন টোটাল গভীরতা 10 ফিট ধরি তখন আসলে 100%-এর চাইতে কমে আসে। কারণ এখানে ধরুন 4 ফিট পানি আছে, আরেক জায়গায় 8 ফিট আছে, আরেক জায়গায় 12 ফিট আছে। এরকম টোটাল করে যখন 10 ফিট এভারেজে ধরা হয় তখন আসলে 100%-এর কমে চলে আসে। কিন্তু এভারেজে যদি আমি টোটাল ধরি 100%-এর বেশি আছে জলকর। তো এই 10 ফিট গভীরতা 100% জল করে আমরা আজকে এই যে 3 বস্তা চুন দিব। আর এটা 40 কেজির বস্তা। আর চুন দিচ্ছি আমরা কিভাবে, চারির মধ্যে এখন ঢেলে নেব চুনটা আগে কাটে বস্তা। আর আমরা এই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আর আমাদের আরও একটা পুকুরে পাবদা মাছ আছে। এবার পাবদা মাছ নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। শুধু আমরা না, অধিকাংশ পাবদা চাষি এবার সমস্যার মধ্যে আছে। প্রত্যেকবারের চাইতে এবার ভাইরাসের পরিমাণটা একটু বেশি। পাবদা মাছ অনেক মারা যাচ্ছে। আমাদের একটা পুকুরে প্রচুর মারা গেছে, এই পুকুরেও মারা যাচ্ছে 2-4টা করে। দেখুন, চারির মধ্যে প্রথমে আমরা চুনগুলো ঢেলে নিচ্ছি। বস্তা খুলি ঢালা লাগলো না, আরামে ঢালতে পারলো না, কাটতে লাগলে বাজি যাচ্ছে। এই চারির মধ্যে আমরা ভিজাবো চুন। ভিজা আমরা সম্পূর্ণ পুকুরে দিয়ে বেরাবো চুন। এই চারির মধ্যে আমরা 2 জন আছি, 2 ভাই, এবং 3 বস্তা চুন আছে। এগুলো একটু নাম এই পানির হইলে একবারে হয়ে যাবে। একটার মধ্যে পুরে এই চারির মধ্যে চুন দিয়ে এখন পানি দিব। আর এটার কারণ, চারির মধ্যে ভিজানোর কারণ, যখন আমরা পানিতে চুন ভিজাই তখন হয় কি, ওইখানে যে বস্তায় করে ভিজাই গরম চুন, ওইখানে মাছ আসে। আমাদের ছোট মাছ ছাড়া আছে যেহেতু, ওই মাছগুলা চুনের কাছে আসে। আসার পরে অনেক মাছ মারা যায় চুনের গরমে। তো সেই কারণে চারির মধ্যে ভিজাইছি, নতুন চারি নিছি, চারির মধ্যে ভিজাইছি। এখন এর মধ্যে মানে চারির মধ্যে দিছি চুনগুলো, এর মধ্যে পানি দিয়ে ভিজাই দিব। তো পানি দিয়ে গরম চুন বলক ওঠা শুরু হবে একটু পরে।
না ওকে হ্যাঁ হ্যাঁ তো ওখানে আগে বলো কুটুক এখন হয়ে যাবে না তো পানি মার খানি খা पानी दे पानी दे पानी दे लावा लावा एकदम लावा 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 ना দর্শক এই যে দেখুন চারিতে করে চুন মাঝখান দিয়েও দেওয়া হচ্ছে ওর মধ্যে শুধু চুনই নেওয়া হয়েছে 120 কেজি পানি আছে আরেকজন মানুষ আছে সব মেলা অনেক ওজন হয়েছে ওটাতে পুকুরের চারিপাশ দিয়ে মানে ভিতর দিয়ে মাঝখান দিয়ে কিনারা দিয়ে সব দিক দিয়ে সুন্দরভাবে দেওয়া যায় এটাই সুবিধা সবচাইতে যখন আমরা ছোট চারিতে চুন দিছি তখন আসলে এভাবে সম্পূর্ণ মাছ পুকুরে দিতে পারিনি শুধু কিনার দিয়ে হেঁটে হেঁটে দিতে হয়েছে এখন ওইটাতে সম্পূর্ণ পুকুর দিয়ে দেওয়া যাচ্ছে এই যে দেখুন এভাবে আমাদের পুকুরে পাবদা মারা যাচ্ছে এটা এখনো মরেনি তাজাই আছে এটার শরীরে কোনো ক্ষত নাই ঘা নাই কিন্তু অনেক মারা যাচ্ছে প্রতিদিন 5টা 6টা করে মাছ মারা যাচ্ছে তার মধ্যে 2-1টা মাছের গায়ে ঘাও আছে আর কিছু মাছের গায়ে কোনো ঘাও নাই সুস্থ মাছ মারা যাচ্ছে এটা এখনো সম্পূর্ণভাবে মরেনি তবে এটা মারা যাবে কোনো ক্ষত নাই কিছু নেই এটার শরীরে আর আরেকটা পুকুরে প্রতিদিন 50টা 100টা করে মারা যাচ্ছে ওইটাতে যেগুলো মারা যাচ্ছে সম্পূর্ণ গায়ে ঘাও আছে তো শুধু আমার না যেহেতুগুলি পাবদা চাষি আছে আমাদের এলাকায় অধিকাংশ পাবদা চাষির একই অবস্থা এবার যে এটা এখানে উঠছে আসলে ধরার চেষ্টা করি দেখি ধরতে পারি কিনা আসলে তাজা মাছ তো ধরতে পারলাম না